নমস্কার। আজকের ভিডিওটা অবশ্যই আপনারা খুব ভালো করে দেখবেন এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বিষয় জানতে পারবেন আমাদের অ্যাংজাইটি সম্পর্কে। এবং ৪ বছর ধরে ও এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং ওর একটা ইলেকট্রিকের দোকান আছে। ৪ বছর ধরে সে ভালো করে অপারেট করতে পারেনি। ব্যবসা মোটামুটি বন্ধের দিকে চলে গেছিল। ও আমাকে টোটাল বিষয়টা শেয়ার করেছিল এবং ও নিজে ব্যবসাটা দাঁড় করিয়েছিল। বর্তমানে তার ব্যবসাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। সে বাড়ি থেকে বেরোতে পারছিল না। তার বেরোলেই মনে হচ্ছিল যেন সে মারা যাবে। দূরে কোনো জায়গায় যেতে পারছিল না, গাড়ি চালাতে পারছিল না, হেঁটে কোনো জায়গায় যেতে পারছিল না। বাড়ি গৃহবন্দী হয়ে গেছিল ধীরে ধীরে ভয় পেতে। এই সমস্যার থেকে সে কিভাবে বেরোলো, তার কি সমস্যা, তো পুরো বিষয়টা সে ডিসকাস করেছে। এবং এমন নয় যে সম্পূর্ণভাবে সে এখন বর্তমানে স্বাভাবিক। একদম সম্পূর্ণভাবে স্বাভাবিক না, কিন্তু সে তার পার্সোনাল যে লাইফ আছে, প্রফেশনাল যে লাইফ আছে, সামাজিক যে জীবন আছে, সেগুলোতে কিন্তু সে পার্টিসিপেট করতে পারছে। সে কিন্তু নর্মালি সেগুলোতে মিশতে পারছে। সে দূরে বাইক নিয়ে যেতে পারছে, দূরে ব্যবসার জন্য যেতে পারছে, তার দোকান খুলতে পারছে, সবটাই। এবং এর জন্য যে তার প্রচুর আহ, যে স্ট্রাগলটা ছিল, যে খুব একটা ইজি তা নয়, সে পুরো বিষয়টা বলেছে। এবং সে আমাকে বহুবার ফোন করেছে, কান্নাকাটি করে ফেলার মতো অবস্থা। সে একটা বাজে অবস্থার মধ্যে সে ছিল এবং সেখান থেকে ধীরে ধীরে একটা নর্মাল জায়গায় এসেছে। এবং এখানেতে সব থেকে বড় যে বিষয়টা, ওর মনের জোরটা কিন্তু মারাত্মক ভাবে সে বাড়িয়েছে। এবং সে ভাবতে শুরু করেছে যে আমাকে কিন্তু ঠিক হতে হবে, আমাকে অনেক দিন হয়ে গেছে, এবার আর নয়, এবার আমাকে এই বিষয়টা থেকে বেরোতে হবে। সেই হিসাবে কিন্তু সে ধীরে নিজেকে পরিবর্তন করে ওর অবশ্যই নিজের একটা জায়গা থাকে, নিজের একটা ইচ্ছা থাকে, নিজের একটা মনের জোর থাকে, তবে এই বিষয়গুলোর সঙ্গে আরো ভালোভাবে লড়া যায়, এই আর কি। আর মানসিক সমস্যা যাদের হচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো সাইকোলজিস্ট, যে কোনো সাইকাট্রিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলর, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, হসপিটালের মনোরোগ বিভাগ, যেখানে আপনি মনে করছেন সেখানেতে দেখান, চিকিৎসা নিন, কাউন্সিলিং করুন, সিবিটি করবেন, সাইকোথেরাপি, আপনি ডেলি বেসিস এক্সারসাইজ করবেন, সবগুলো বিষয় থাকবে। সেই সাথে যদি প্রয়োজন হয় মেডিসিন, আস্তে আস্তে দেখবেন আপনি স্বাভাবিক জীবনে চলে আসবেন। কিন্তু অবশ্যই আপনাকে দেখাতে হবে, আপনার কাছাকাছি কাউকে আপনি দেখান। আর ওর কথাটা আবার আমি আসি, যে ওর যে 100% ও নর্মাল জায়গায় এসেছে বা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে তেমন বিষয়টা নয়, কিন্তু ও অনেকটা নিজেকে রিকভার করেছে। ওর বলা যেতে পারে যে ও 70-80% নর্মাল জায়গায় চলে এসেছে। ও স্বাভাবিক জীবন লিড করছে। তার এখন মনে হয় না যে ঠিক আছে আমি মারা যাব, আমি মারা যেতে পারি। এই বিষয়গুলোকে সে ওভারকাম করেছে। এবং একবার দুবার না, বহুবার আমাকে ফোন করেছে, বহুবার। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতবার আমাকে ফোন করেছে, কতবার আমার সঙ্গে কমিউনিকেট হয়েছে। এরম নয় ও একটা মহান কোনো মানুষ এবং আপনারা মহান নয় সেই জন্য ও পেরেছে, আপনারা পারবেন না। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের চিকিৎসা করার প্রয়োজন। এবং একজন যিনি এই বিষয়তে জানে, একজন ডাক্তার, একজন সাইকোলজিস্ট, একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, হসপিটালের ডাক্তারবাবু যিনি জানেন, তার পরামর্শতে আপনাকে চলা উচিত। তার পরামর্শ অনুযায়ী আপনাকে চলবেন। তিনি যেগুলো যেগুলো বলবেন করবেন। আপনাকে যেভাবে চলতে বলা হবে, এক্সারসাইজ করতে বলা হবে, সেইভাবে আপনি যাবেন। নিশ্চয়ই আপনিও স্বাভাবিক জীবনে চলে আসবেন। কারো 2 মাস লাগে, কারো 6 মাস লাগে, কারোর 1 বছর লাগে, কিন্তু আপনি স্বাভাবিকভাবে, যে আপনার সোশ্যাল লাইফ আছে, আপনার পার্সোনাল লাইফ আছে, আপনার ওয়ার্কিং লাইফ আছে, সেই লাইফগুলো কিন্তু আপনি নর্মালি লিড করতে পারবেন। আপনি স্বাভাবিক জীবনেতে ফিরে আসতে পারবেন। কিন্তু যদি আপনি বাড়িতে বসে থাকেন এবং এই প্রবলেমটাকে দীর্ঘদিন ধরে বাড়ান, তাহলে কিন্তু ঠিক হবে না। এবং অনেকে ভাবে যে নিজে বিষয়গুলো থেকে রিকভার করবে, নিজে বিষয়গুলো থেকে আপনি বেরোতে পারবেন না। আপনাকে একজন ডাক্তারবাবুর কাছে যেতে হবে, নইলে আপনার চিন্তা ভাবনা কিন্তু কি ধরনের পরিবর্তন ঘটেছে আপনি বুঝতে পারবেন না। এবং কিভাবে আপনি এগোবেন সেটা বুঝতে পারবেন না। একজনার, প্রত্যেকটা মানুষের সাইকোলজিক্যাল ফ্যাক্টর বিভিন্ন রকম থাকে। তাদের বোঝার ক্ষমতা, বোঝানোর ক্ষমতা, সমস্যা সমাধানের ক্যাপাসিটি সব আলাদা। সুতরাং আপনার সমস্যার পাশের মানুষের সমস্যা কখনো এক নয়। আমাদের পৃথিবীতে মোটামুটি 800 কোটির কাছাকাছি মানুষ। হুম। তো সেখানেতে প্রত্যেকটা মানুষের সমস্যা আলাদা, চিন্তা ভাবনা আলাদা, সবকিছুই আলাদা। তো সুতরাং আপনাকে যেতে হবে। এবং এখানেতে যে ভিডিওটা আপনারা দেখবেন, এখানে সমস্ত বক্তব্যই ওর বক্তব্য। এখানে তো আমি বলেছিলাম ওর ফেসটাকে আমি হেজি করে দেবো, সে বলেছেন না আমার হেজি করবেন না। আমার ফেস, আমার আমার যেভাবে আছে সেইভাবেই দেবেন। আমি
লোকজনকে বলতে চাই যে এই সমস্যা থেকে আপনি মনের জোর রাখুন, অবশ্যই বেরোতে পারবেন। এবং ওর সম্পূর্ণ বক্তব্য, নিজস্ব বক্তব্য, এখানেতে আমি কোনো রকম এডিট করিনি, কোনো কিচ্ছু করিনি, কোনো বিষয় কাটিনি, সবটাই ও যেভাবে বক্তব্য দিচ্ছে, ও যতটা বুঝেছে সেই জায়গা থেকে ও বলেছে। এবং যদি এখানেতে কোনো রকম জায়গাতে মিস্টেক থাকে, ওটাকে আপনারা বাজেভাবে দেখবেন না, ওটা একটা মিস্টেক হিসাবে দেখবেন। ও যতটা বুঝতে পেরেছে সেই হিসাবে ওর পক্ষ থেকে ও বিষয়টা বলেছে। এবং ও ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে আপনাদের মনোবলটা বাড়ে, যাতে আপনারাও ভেঙে না পড়েন। ওর বক্তব্য যে এই ধরনের সমস্যা হলে তো লোকে বুঝতে পারে না কতটা কষ্ট হয়। তো আমি যদি বলার ফলে যদি লোকের মানুষের কষ্ট কমে, তাহলে তার জন্য আমি ভিডিওটা দেবো। এবং এই যে কষ্ট থেকে আমি বেরিয়েছি, আমি যে কতটা হ্যাপি, এটা মানুষকে বোঝানোর জন্য দেবো। তো থ্যাংক ইউ ওকে, অনেক 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 থ্যাঙ্কস। আর আপনারা যারা যারা আমার চ্যানেল দেখেন তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা মনে করছেন যে সাবস্ক্রাইব করবেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে যুক্ত হওয়ার দরকার। আর ভিডিওটা দেখুন, এবং আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটির প্রথম অবস্থায় আওয়াজ অর্থাৎ সাউন্ড একটু সমস্যা আছে, কিন্তু ওর কথাগুলো এতটাই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। পরবর্তী সময় আওয়াজ যথেষ্ট ভালো, আপনারা যথেষ্ট ভালো করে বুঝতে পারবেন। হাই, আমার নাম মিলন মণ্ডল। আমার মুর্শিদাবাদে বাড়ি। আমার একটা ফ্যানের দোকান আছে। তো আমার 12 বছর আগে একবার মাথা ঘুরেছিল। তো নর্মালি আমি তো তেমন বুঝতাম না যে যে কেন মাথা ঘুরলো বা কী মাথা ঘুরলো। তারপরে তখন থেকে আমি কিছু জিনিস অ্যাভয়েড করতেছিলাম। তো অ্যাভয়েড করতে করতে সেটা আমি তত গুরুত্ব দেয়নি। তো সেই একই প্রবলেম আমার 4 মাস আগে হয়। তো মাথা ঘোরে, তো আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। মাথা ঘুরছিল, সাথে মনে হচ্ছিল আমার দম আটকে যাচ্ছে, আমি এখনই মারা যাচ্ছি। মানে চোখের সামনে মৃত্যু ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, এত অবস্থা খারাপ হয়ে গেছে। সাথে সাথে আমি এমার্জেন্সিতে যাই। ডক্টরে কিছু মেডিসিন দেয়, তো খেয়ে ওখানে প্রায় ঠিক হয়ে গেছিলাম। বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আবার সেই একটু একটু করে প্রবলেম হতে শুরু করলো শরীরের মধ্যে। সে ভয় ভয় লাগতে লাগলো। আমার মনে হচ্ছিল যে না, আমার মনে হয় কোনো বড় রোগ হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না। থেকে থেকে হার্টে পেন হচ্ছে, থেকে থেকে মাথায় পেন হচ্ছে। তো এরকম প্রবলেম হতে শুরু করলো। তো ঘুমাতে যখন যাচ্ছিলাম তখন কেমনই একটা সাউন্ড বা কেমনই একটা কী বল, যখনই ঘুম পড়ছিল তখনই মনে হচ্ছিলো যে কিছু একটা সাউন্ড আসছে। হট করে ঘুম ভেঙে গেছিলো। 5 মিনিট আমি ঘুমোতে পারছিলাম না, এরকম অবস্থা। তো তারপর আস্তে আস্তে আমি, আমার দোকান ছিল, সে দোকানও খোলা বন্ধ করে দিলাম। তারপর বাইক চালাতাম, ঘুরতে যেতাম প্রতিদিন, সেটাও বন্ধ করে দিলাম। কোথাও যে যেতাম দোকানের মাল আনতে যেতাম দূরে, 20 কিলোমিটার দূরে বাইক নিয়ে যেতাম, সেটাও বন্ধ করে দিলাম। তারপরে এইভাবে আস্তে আস্তে করতে করতে সে আমি বিছানাতেই পড়ে গেলাম, যে বিছানা থেকে আর আমি উঠতেই পারছিলাম না। তাই এই চলাকালীন ম্যাক্সিমাম আমি হসপিটালে 3বার অ্যাডমিট ছিলাম। সেই 2 দিন 1 দিন থাকতাম, তারপরে ছেড়ে দিত। তারপর বাড়ি এসে 2-1 দিন ভালো থাকতাম, তারপর জায়গার তাই। তো আমি তো ভেবে নিয়েছিলাম যে আমি আর হয়তো ঠিক হব না, এত রকম প্রবলেম হচ্ছে শরীরে। তারপর এখানে আমি কিছু ডাক্তার দেখালাম ফি দিয়ে। তো তারাও অনেক রকম টেস্ট করলো আর বললো যে না, সব রিপোর্টে নর্মাল, তোমার কিছু হয়নি, তুমি ঠিক আছো। কিন্তু মনের মধ্যে তো থাকে না যে কিছু ভয় হলে যে কি কত রকমের প্রবলেম হয়। আমি এটাই ভাবছি যে আমার হয়তো কোনো কিছু হয়ে গেছে। ডাক্তার এখন হয়তো পাচ্ছে না টেস্ট করতে, পারে এই ডাক্তার ভালো না, এই ডাক্তার ভালো, ওই ডাক্তার ভালো না। এ করে 8-9টা ডাক্তার আমি চেঞ্জ করেছি অলরেডি। তো এত রকমের প্রবলেম হতো আমার। তারপরে একটু হাঁটলে মাথা ঘুরতো, মনে হতো যে পড়ে যাব। মানে একটু হাঁটলেই, মানে বাইরে থেকে বাইরে বেরোতে গেলেই মনে হতো যে আমি এই পড়ে যাব, এই মরে যাব, এরকম মাথার মধ্যে ঠট আসতো। মাথা সবসময় কেমনই করতো, আর আমি মনে হতো যে যেগুলো দেখছি এগুলো রিয়েল। মানে মনে হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে মনে হচ্ছে সব অচেনা লাগছে, কোথাও গিয়ে আমি শান্তি পাচ্ছি না, এরকম অবস্থা যে আমি শুধু ছটফট ছটফট করেছি ঘুমের জন্য, যে আমি এই জন্য একটু ঘুমাতে পারতাম।
আমি যদি একটু ভালো থাকতে পারতাম। একদম ছটফট ছটফট করেছিলাম। এটা ভাবতাম যে আর সবাই ভালো, কত লাইফটাকে ভালোভাবে এনজয় করছে, বাট আমার অবস্থা কেন এরকম হলো? জীবনে আমি কি দোষ করেছিলাম বা এরকম কি ভুল করেছিলাম যার জন্য আমার সাথে এরকম হতো? এরকম নানান রকমের চিন্তা আসতে শুরু করলো। আর এই প্রবলেমে যখন ছিলাম, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গাতে প্রবলেম হতো, যেন মাথা সবসময় ধরে আছে, মাথার এক পাশে টান ধরছে, ব্যথা করছে। কথা বলছি তো মনে হয় যে না, আমি কথা কি ঠিক বলছি না ভুল বলছি। কানে একটু হট করে আওয়াজ আসলে মনে হয় যে উম, কি মানে কেমন একটা ভয়ঙ্কর রকম রাখতো। গলায় মনে হচ্ছে কিছু আটকে থাকতো, প্লাস হার্টের কাছে পেন হতো। আর তো এই যে ভয় পেলে তো আমি পরে জানতে পারলাম যে মানে পেটের অবস্থা কী হয়। কোনো কিছু খেতে পারতাম না, খেলেই গ্যাস হয়ে যেত। প্লাস গোটা শরীর মানে হাঁটতে পারতাম না। সকালবেলা যে একটু উঠবো, উঠে হাঁটবো, সেই ক্ষমতাটুকু ছিল না। তা আমি পুরো মানে ছেড়ে দিয়েছিলাম যে না, আমি আর কোনদিন ভালো হব কি, আমি আবার নর্মাল লাইফ শুরু করতে পারবো। এত কিছু মানে হবার পরে মাথার মধ্যে তো মানে আমার তো আর শরীরে তেমন জোরও নাই, মাথায় কোনো কাজ করছে না। তো আমি ভাবছি যে আর এই জীবন রেখে কী করব আমি। আমি গোটা 3-4 মাস আমি এভাবে পড়ে আছি বিছনাতে। না বাড়ির আর সত্যি কথা বলতে বাড়ির হেড আমি। আমার মা আছে, আমার বউ আছে, মেয়ে আছে, তাদের দেখাশোনা খরচা বাবদ সব আমি, মানে আমি চালাই সব কিছু। কিন্তু আমি মাঝে মাঝে এটা ভাবতাম যে আমি কিছু করিনি, আমি সহ্য করতে পারছি না যে এত কষ্ট নিয়ে কী করে বাঁচবো আমি। সুসাইডের কথা অনেকবার ভেবেছিলাম, প্রায় 2-3 বার ট্রাইও করেছিলাম। বাট আমার বাড়ির ফ্যামিলির কথা ভেবে যে আমি যদি কিছু করি তাহলে আমার ফ্যামিলিটার কী হবে, এই ভেবে আমি তাও অনেক কষ্ট করে নিজেকে শুধু এটাই ভেবেছিলাম, কিছু করে না হোক ভালো হওয়া। তারপর আমি ইউটিউবে সার্চ করতে করতে আমি এই স্যারের ভিডিও দেখতে পাই। তো স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে স্যারের সাথে অনলাইনে আমার চিকিৎসা হয়। প্রথম দিন চিকিৎসা যেদিন হয়, তো সেদিনে আমি মোটামুটি 30% স্যারের কথা শুনে 30% প্রায় সুস্থ মনে হলো যে না, এরকমই হয়তো প্রবলেম হয় সবারই, হয়তো আমার জানা ছিল না। বাট আমার জানলাম, আরও বুঝলাম যে না, এই রোগেরও মেডিসিন আছে, সব কিছু আছে। তো মনের মধ্যে একটু কোথাও না কোথাও একটু সাহস বাড়লো আর কি। তারপর স্যার যেভাবে আমাকে চলতে বললো, তো ম্যাক্সিমাম আমি সেভাবে চলতে শুরু করলাম। স্যার আমার সাথে কাউন্সেলিং, সিবিটি যা যা করার করলো, বললো যেরকমভাবে চলতে বললো, আমি সেভাবে একদম স্যারকে ফলো করে গিয়েছিলাম একদম। স্যার বলেছে যে সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে, মেডিটেশন, এগুলো যে যা যাই বলেছে আমি স্যারের কথা মতোই চলেছি একদম। ওষুধ মেডিসিন দিয়েছিল সেগুলো আমি টাইমে টাইমে কন্টিনিউ করে গেছি। তারপর আমি 2-1 দিনের ভিতরে আর একটু নিজেকে বেটার ফিল করলাম, একটু ভালো হচ্ছিল। তারপর স্যারই বললো যে তুই উঠ, বাইরে যা। তো আমি প্রথম প্রথম তো প্রচণ্ড ভয় পেতাম যে বাইরে গেলে তো হয়তো পড়ে যাব। তো স্যারের কথা মাথায় রেখে আমি বেরিয়ে গেলাম মর্নিং ওয়াকে, সকালবেলায় হাঁটতে। যেখানে আমি ম্যাক্সিমাম বাড়ি থেকে হয়তো 4-5টা বাড়ি ক্রস করতে ভয় পেতাম, সেখানে আমি প্রথম দিন 1 কিলোমিটার জোর করে হাঁটতে চলে গেলাম, যে যা হয় দেখা যাবে। একদিন ধরে তো মরছি, যে ওই কষ্টটা থেকে তো এই যে ভালো হবার যে চেষ্টার কষ্টটা অনেক কম। তার থেকে আমি এটাই করলাম যে আমি তারপরে বেরিয়ে গেলাম। তারপরে তারপরের দিন আমি 1 কিলোমিটার দূরের জায়গায় আমি সেখানে 2 কিলোমিটার চলে গেলাম, হেঁটেই গেলাম, কিন্তু নো সাইকেল নো বাইক, বাট হেঁটে গেলাম। তাও দেখলাম যে কিছুই হলো না। তখন মনের মধ্যে একটু সাহস বাড়লো যে না, আমি তো পাচ্ছি, ভয় কিসের তাহলে। এ করতে করতে ম্যাক্সিমাম ভালো চলছিল। তারপরে একদিন হট করে আমি দোকান খুললাম। স্যার বললো যে যা, ওর দোকান খোল, নিজে আগে যেরকম করতিস, তুই যেভাবে জীবনযাপন করতিস তুই সেভাবে ঠিক তাই কর। তো আমি স্যারের কথা অনুযায়ী আমি যেভাবে লাইফটা আগে এনজয় করতাম, যেভাবে যাই করতাম, আমি সেভাবে পুরো চেষ্টা মানে কন্টিনিউ চালিয়ে যাচ্ছিলাম। মানে প্রথম প্রথম প্রচণ্ড ভয় হতো আর কি। এত ভয় হতো বলার মতো না, যে থেকে থেকে মনে হচ্ছিলো যে চিৎকার করে উঠি বা
বাড়ি চলে যাই, বাড়ি থেকে শুয়ে পড়ি। আর মাথায় শুধু এটা আসতো যে যদি আমার এখানে কিছু হয়ে যায় তাহলে কে দেখবে, ওখানে কিছু হয়ে গেলে কে দেখবে, এই করতাম। তারপরে দোকান খোলার পরে তারপরে আবার কিছুদিন যাওয়ার পরে আমি বাইক আবার বের করলাম বাড়ি থেকে, যে যাই হোক আজকে যা হবে হবে, আমি আজ বাইক নিয়ে যাবই, সে পড়ে যায় মরে যায় সে পরে দেখা যাবে। এই যে মনের জোরটা, সবচেয়ে একটা জিনিস বুঝলাম, এই প্রবলেমে এই মনের জোরটা হচ্ছে সবচেয়ে বেস্ট। মনের জোর যেদিনই করতে শুরু করে দেবে তাড়াতাড়ি এই জিনিস থেকে বেরিয়ে যাবে। কারণ সবচেয়ে মানুষের মনের ভয়টা তো বেশি হয়ে যায় না এটাতে। তো তারপরে আমি বাইক বের করলাম। বাইক বের করে প্রথম দিন আমি ম্যাক্সিমাম বেশি দূর যাইনি, ম্যাক্সিমাম 3 কিলোমিটার গিয়েছিলাম। 3 কিলোমিটার ঠিক গিয়েছিলাম, বাট যখন রিটার্ন আসবো তখন কেমন একটা মনের মধ্যে ভয় শুরু হয়ে গেল। বাট আমি একটা জিনিস ভাবলাম তখনই, যে আমি যদি আসতে পারলাম তো যাবার সময় এরকম হচ্ছে কেন। আমি নিজেকে বোঝালাম যে না, এটা সেই অ্যাংজাইটির কারণে হচ্ছে। তো ঠিক রিটার্ন আসলাম। তারপর দিন, তার কিছু 2-1 দিন পরে আমি কী করলাম, সেই ওইটুকুর বদলে তারপর দিন আমি টানা আপ ডাউন 40 কিলোমিটার করে দিলাম, যে যা হবে হবে, মরবো তো দূরে গিয়ে মরবো। তো এভাবে করে আমি চলে গেলাম। তো ঘুরে আসলাম, মনের মধ্যে আরও সাহস বেড়ে গেল। আমি তো যেখানে আমি এটুকু যেতে পারছিলাম সেখানে আমি 40 কিলোমিটার আপ ডাউন, মানে 20 কিলোমিটার দূরেই চলে গেছিলাম। মনের মধ্যে আরও সাহস চলে আসলো। তো মনকে এটা বোঝাতে পারলাম যে না, আমি যেগুলো ভাবছিলাম তো সেগুলো সবই ভুল। আর এসে ভুল ভাবনা ভেবে ভেবে আজ আমি এই জায়গাতে এসেছি। আর যদি প্রথমে ভাবতে শুরু করতাম এগুলো, যে না এগুলো অ্যাংজাইটির কারণে এরকম হয়, তাহলে হয়তো এরকম হতো না। বাট আমরা কি করি, যে একটু একটু ভয় পেতে পেতে ভয় আমাদেরকে এমনভাবে গ্রাস করে যে আমরা ভেবেই পাই না যে এটা ভয় কি আমার শরীরের প্রবলেম, সত্যি ভেবেই পাই না। তা আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা কাছাকাছি কোনো ডাক্তারকে দেখান, সাইকোলজিস্টকে দেখান, দেখালেই সুস্থ হবেন। আর মনের জোরটা করান, অবশ্যই ঠিক হয়ে যাবেন আপনারা। আমি বুঝি জানি যে কী কষ্ট হয় এই অ্যাংজাইটিতে। মানুষ না খেতে পারে, না ঘুমাতে পারে, না শান্তি করে বাঁচতে পারে। আপনারা ডাক্তার দেখিয়ে সিবিটি কাউন্সিলিং ডাক্তার যেভাবে, তো আমি একটাই কথা বলবো আপনাদেরকে, আপনাদের যাদের যাদের এই প্রবলেম হচ্ছে আপনার কাছাকাছি কোনো সাইকোলজিস্ট, কোনো সাইকাট্রিস্টকে দেখান। দেখালেই ভালো হবে না, তাদের মতো চলেন, তারা যায় যেটাই করতে বলছে তা সেটাই করেন আপনারা, অবশ্যই তো আপনারা সুস্থ হবেন। আমি বলছি, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা সুস্থ হবেন। কেন আমি আমি নিজেকে ভেবে নিয়েছি যে আমি বাঁচবো না, এরকম অবস্থা থেকে যদি আমি এতটা ডেভেলপ করতে পারি তাহলে। আর আমার বাড়িটা গ্রামের মধ্যে পড়ছে, আর গ্রামের মধ্যে এরকম প্রবলেম খুব কমই, মানে খুব কমই দেখা যায়। তাও আমার হয়েছে, আমি যদি কাউকে বলি তো তারা ঠাট্টা করে, যে হাসে। তো এরকম যদি আমি একা লড়াই করতে পারি তো আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন, শুধু একবার চেষ্টা তো করে দেখেন, অবশ্যই পারবেন। আমি বলছি, তার গ্যারান্টি আমি নিচ্ছি যে আপনারা সুস্থ হবেন। আপনারা এটাই হয়তো ভাবছেন যে আমি হয়তো পারবো না, আমার কি হবে, এরকম শরীর, এরকম প্রবলেম হচ্ছে, হচ্ছে, জীবনটা বেকার হয়ে গেল, মাথায় মনে হচ্ছে সুসাইড করে নিই, করে নিই। আমার একটা কথা রাখেন খালি, যে সুসাইড যখন করবেন বলছেন কি না, হয়তো সুসাইড মানে তো ডেট, তো ডেট মরার আগে এটা করলে তো আশা করি তেমনটা হবে না। তো আপনি ভেবে নিলেন না যে আপনি সুসাইড করে নিয়েছেন, সুসাইড করার আগেই আপনি এই চেষ্টাটা একবার করেন, তাহলে বুঝতে পারবেন যে না, এই প্রবলেম থেকেও বেরোনো যায়, আর ভালো করে বেরোনো যায়। তার প্রমাণ আপনি নিজেই। একবার চেষ্টা তো করে দেখেন, আমি বলছি পারবেন। আপনারা সবাই পারবেন, যারা যারা এই কষ্টের মধ্যে আছে সবাই বেরিয়ে যেতে পারবেন। শুধু কাছাকাছি কোনো সাইকোলজিস্ট, সাইকাট্রিস্ট কাছে যান, নিজের প্রবলেমগুলো খুলে বলেন। অবশ্যই ডাক্তারের মতো চলেন, যার ডক্টরে যদি বলে যে না ওষুধ খেতে হবে তো ওষুধ খান, কোনো প্রবলেম নেই। যেরকম বলে, এবার ডক্টররা তো চায় না যে কেউ খারাপ হোক, তারা সবসময় চায় ভালো হোক। তাই কাছাকাছি যে কোনো ডাক্তারকে দেখান, আপনারা দেখালে সুস্থ হবেন, তার গ্যারান্টি আমি নিচ্ছি। কেন আমি আমি আমার মতো যে এত কমজোর হয়ে গেছিলাম যে বলার মতো না, এনার্জি লেভেল জিরোতে চলে এসেছিলো। সেই এনার্জি লেভেল আস্তে আস্তে
অনেক হাই এসছে, নর্মালেও চলে এসছে। এতদিন ধরে আপনারা কষ্ট করেছেন, কেউ 2 বছর, 4 বছর, 5 বছর। আমি তো জানি এসব প্রবলেমটা এতদিনের হয়, বেশিরভাগ 6 মাস এরকম তো প্রবলেম হয়। যদি এতদিন কষ্ট করতে পারলেন, এবার ট্রিটমেন্ট নিয়ে আর তারপরে জীবনের যে ইজিভাবে যে জীবনযাপন করার যে ভয় থেকে একবার ভয়ের সাথে একবার লড়াই করে 1-1.5 মাস চেষ্টা করতে পারবেন না? হ্যাঁ, 1-1.5 মাস পরে চেষ্টার পরে মনের মধ্যে এনার্জি আসবে, সেই মানে সেই এনার্জিতে চলে আসবে, সবই ঠিক হবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু প্রবলেম হবে যে না হয়তো ভয়টা আসছে মাঝে মাঝে। কেন আসবে না? আমরা সেই ভয়টাকে বারবার রিপিট করেছি, সে তো আসবেই। কেন যেটাকে এত ভালোবেসেছি আমরা, তাকে তো মিস করবেই কথায় কথায়। তো সেরকম একটু প্রবলেম হবে, তাদের সাথে হ্যান্ডেল তো তখন করতে পারবোই আমরা, তখন তাহলে আমাদের আর প্রবলেম হবে না। বা এবার একটা বিষয় মাথায় ধরেন, যাকে এতদিন ধরে ভালোবাসলাম, কেউ 2 বছর, 5 বছর, সে 10 বছর হোক ভালোবেসেছে, সে ভালোবাসা তো ফিরে একটু আসবে যে না, মনের মধ্যে তো আসবে স্মৃতিটা যে না এটা এরকম হতো, তখন একটু হয়তো ভয় লাগবে। বাট তখন আমরা যে এই যে ট্রেনিংটা নেবো কি না, যে ভয়ের সাথে লড়াই করার ট্রেনিংটা যখন আমরা ট্রেনিংটা নেওয়া হয়ে যাবে, তখন ভয় আসলে তো তার সাথে তো ফাইট করতে পারবো। তখন তার ভয় পালাবো না যে না ভয় লাগছে, এমার্জেন্সি চলে যায়, ভয় লাগছে, ও ডক্টরের কাছে যায়, তখন তো এরকম মনে হবে না, ফাইট করবো যে যা হবে রেডি আছি, হয়ে যাক। আর এই যখনই মনের মধ্যে এটাই চলে আসবে যে না যা হচ্ছে হোক, আমি পেছন সরছি না, ভেবে নেবেন আপনি সেই দিনই প্রায় 100% ঠিক হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে যারা ম্যাক্সিমাম 1 মাস এর মানে ভয়ের সাথে লড়াই করতে করতে তখন ভাবে যে তো আমি তো ঠিক হচ্ছি না। আরে বাবা, ঠিক হচ্ছি না সেটা বড় কথা না, মানে সেটা যে জিজ্ঞেস করছি না ঠিক হচ্ছে না, একবার তখনই মনকে জিজ্ঞেস করতে হবে যে 1 মাস আগে যেরকম ছিলাম হয়তো আমার 100% ভয় লাগতো, বাট 1 মাস পরে কি আমার 100% ভয় লাগে? না, লাগে না। তাহলে তো আমি রিকভার হচ্ছি, এতদিন কষ্ট করতে পেরেছি যখন, তাহলে আমি তো 1 মাসে 100%-এর মধ্যে তো কম করে, কারো যদি কমে 5% তো কমেছে, 100%-এর মতো তো কিন্তু ভয় লাগে না। মানে রিকভার হচ্ছে, সে কথাটা সে মাথায় ভরতে পারে না, যে ও এটা বোঝাতে পারে না না যে আমি 5% আমি ঠিক হয়েছি। ওরা এটাই ভাবে যে না আমি তো ঠিক হয়নি এখনও পুরোপুরি। পুরোপুরি সুস্থ নিজেকে আগে বলতে হয় যে না আমি ঠিক আছি, সুস্থ হচ্ছি, তবে সুস্থ হবে মানুষ। না তো সবসময় মানুষ সেটাই যদি ভাবে যে না আমি সুস্থ হচ্ছি না, তাহলে তো এটাই হবে যে সুস্থ হচ্ছি না। যেমন আমি একটা বর্ণনা দিচ্ছি, নাগরদোলা চেনেন তো আপনারা সবাই, তো নাগরদোলাতে যে বড় নাগরদোলাতে থাকে অনেক রকমের মানুষ হয়, কেউ ওটাতে এনজয় করার জন্য চাপে, আর কেউ ওটাকে দেখেই ভয় পায়। তার মানে একই জিনিস, একই মানুষ, একই সব, কিন্তু দেখার ধরন তো 2 রকমের। কেউ ভাবে যে না ওখানে চাপবো না, ভয় যা, মানে কেউ আছে যে ভয়ে এত ভয় পায় বলার মতো না, আর কেউ আছে যে এত এনজয় পায় বলার মতো না। তাহলে সবচেয়ে বোঝার গল্পটা এটাই যে একটা জিনিস, মানুষই একই, সবাই একই, বাট ভাবনাটা কীরকম মানুষের, তাকে ভাবনাটাকে চেঞ্জ করতে হবে, তাহলে মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। না আমি সুস্থ হচ্ছি, তো এটা মাথায় আনতে হবে যে না আমি সুস্থ হচ্ছি আর হবই। আমি জানি এসব বিষয়ে মানুষের মনোবল পুরো শেষ হয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু সব শেষ হবার আগে বা শেষ হয়ে মনে হচ্ছে আপনাদের যে না শেষ হয়ে গেছে, যেরকমই হোক শেষবার একবার আমার কথার অনুযায়ী একবার ট্রাই করেন ভয়ের সাথে লড়াই করার। আর আমি বলছি আপনাদের জিত হবেই, একবার ট্রাই করেন। এই স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে সঠিক রাস্তাতে চলার জন্য আমাকে উৎসাহ করেছে, আমাকে একটা নর্মাল লাইফ বাঁচার জন্য যে একটা উদ্দেশ্য সেটা দেখিয়েছে। আমি আর কিছু বলবো না, শুধু একটাই বলবো যে শেষবার একবার ট্রাই করতে, ভয়ের সাথে একবার ফাইট করতে, একবার ট্রাই করতে, জিত আপনাদের সবারই হবে, আমি বলে যাচ্ছি।